বন্ধুরা, ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম। বিষ্ণু সর্বশ্রেষ্ঠ ভক্তই একদিন তার সর্বশ্রেষ্ঠ শুক্র হয়ে উঠেছিল। বৈকুণ্ঠের নৈসর্গিক প্রান্তে দাঁড়িয়ে থাকা জয় ও বিজয়কালের লেখনীতে এমনি এক রহস্য লুকিয়েছিল। যে ভক্তি একসময় তাদের ঈশ্বরের সান্নিধ্য এনেছিল, সেই ভক্তি একদিন তাদের প্রভুর বিরোধে ঠেলে দেবে। একদিন ব্রহ্মার 4 পুত্র, চিরযুবক 4 ঋষি, যাদের দেহ ছিল বালকের মতো কিন্তু যাদের দীপ্তি সমস্ত যুগের ঊর্ধ্বে, তারা বৈকুণ্ঠের পথে এলেন। দবার কক্ষী জয় ও বিজয় তাদের সাধারণ অতিথি ভেবে প্রবেশ বাধা দিলেন। সেই এক্ষণেই ঘটল চিরন্তন ভুল, কারণ বৈকুণ্ঠের দ্বার কখনো বন্ধ হয় না। ভক্তকে বোধ করা মানে স্মরণ বিষ্ণুর অন্তত করুণার প্রতি অশ্রদ্ধা। 4 কুমার রুষ্ট হয়ে অভিশাপ দিলেন, তোমাদের ঐশ্বর্য লুপ্ত হবে, তোমরা মানব জন্ম নেবে যেখানে নেই অমরত্ব, নেই বৈকুণ্ঠের আনন্দ, আছে কেবল জন্ম ও মৃত্যু, কর্মের প্রত্যাবর্তন ও বিলয়। অভিশাপ শুনে জয় ও বিজয় কাঁপতে কাঁপতে প্রভুর পদে লুটিয়ে পড়ল। কেঁদে বলল, প্রভু, আমাদের অপরাধ ক্ষমা করুন। তখন বিষ্ণু মৃদু হেসে বললেন, ভাগ্যের সিদ্ধান্ত বদলানো আমরাও সাধ্যের বাইরে, কিন্তু দয়ার পথ সর্বদা উন্মুক্ত। তোমরা চাইলে 7 জন্ম আমার ভক্ত হয়ে থাকতে পারো, অথবা 3 জন্ম আমার শত্রু হয়ে। দুজনের চোখে তখন এক গভীর নীরবতা। তারপর তারা বললেন, প্রভু, 7 জন্ম আপনাকে ছাড়া থাকা মানে 7 যুগের অন্ধকার। মৃত্যু মেনে নেব, কিন্তু সেই মৃত্যুই যেন হয় আপনার হাতে। এইভাবে তারা বেছে নিল 3 জন্ম, 3 যুগ, 3 বার মৃত্যু, প্রতিবার বিষ্ণুর হাতে। এই অভিশাপ আসলে ছিল আশীর্বাদ, কারণ প্রতিটি যুদ্ধে, প্রতিটি মৃত্যুর মধ্যে জয় ও বিজয় আবার ফিরে পেয়েছিল প্রভুর স্পর্শ, প্রভুর সান্নিধ্য। এভাবেই তাদের শত্রুতাও ভক্তির আরেক রূপ হয়ে উঠল, এক অন্তহীন প্রেমের ছায়ায়, যেখানে বিরোধ ভক্তির ভাষা।